ব্রুডিং শেষে আমাদের সেই সোলার ইনকিউবেটরে ফুটে বের হওয়া কোয়েল পাখির বাচ্চাদের জন্য নতুন করে একটি থাকার জায়গা তৈরি করতে হবে। 140 পিস কোয়েল পাখির বাচ্চার জন্য কতটুকু জায়গা তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম এবং এদের লিটারের ব্যবস্থা করতেই শুধুমাত্র আমাদের 2 দিন সময় লাগছে। যেহেতু এরা ছোট বাচ্চা, এদের প্রথম অবস্থায় আমাদের লিটারই রাখতে হবে। আমরা এদের লিটার হিসেবে কি ব্যবহার করতেছি সবকিছু মিলাইয়া আমাদের কোয়েল পাখির খামারের বর্তমানের অবস্থা জানাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেই সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে ফোটানো কোয়েল পাখির বাচ্চাদের বয়স 7 দিন। এতদিন ধরে ওরা আমাদের সেই ফ্রিজের কার্টুন এবং হারিকেন দিয়ে তৈরি করা ব্রুডিং ঘরের মধ্যেই ছিল। ব্রুডিং শেষে এখন ওদের জন্য আমাদের নতুন একটা থাকার জায়গা তৈরি করতে হবে, কিন্তু তার আগে এদের জন্য আমাদের লিটারের ব্যবস্থা করতে হবে। আমরা যেহেতু লিটার হিসেবে কাঠের ভুসি ব্যবহার করি, তাই কাঠের ভুসিগুলো যদি আয়না এখন শুকায় না রাখি তাহলে পরবর্তীতে এটার জন্য আমাদের অনেক ঝামেলা পোহাইতে হবে। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, আর এই রোদ দেখেই মূলত ভাগিনারে নিয়ে চলে আসলাম সবাই মিলে কাঠের ভুসি নেওয়ার জন্য। আমি সবসময় লিটারে কাঠের ভুসি ব্যবহার করি। এর পেছনে মেন কারণ হইতেছে আমাদের এদিকে কাঠের ভুসি একেবারে সস্তা। আমি মূলত কাঠের ভুসিগুলো একেবারে ফ্রিতেই পাই, তার জন্য এই কাঠের ভুসি ব্যবহার করি। কিন্তু কাঠের ভুসি ব্যবহার করলে অনেক অসুবিধাও আছে। আপনারা অনেকেই আমাকে পরামর্শ দেন আমি যেন লিটারে কাঠের ভুসি ব্যবহার না করি। আসলে কাঠের ভুসি ব্যবহার করলে অনেক সমস্যায় পড়তে হয়, সেটি আমিও জানি। তারপরেও শুধুমাত্র খরচ বাঁচানোর জন্যই কাঠের ভুসিগুলো ব্যবহার করি, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমাদের সেই অর্ধেক ভাঙা দড়িটা বাইতে বাইতে চলে আসলাম আমাদের বাড়ির ঘাটে। সোয়ামিলটা আমাদের বাড়ির কাছেই, নৌকায় করে 3-4 মিনিটের মতন সময় লাগে। আমরা যেখানে এখন নৌকা বাইতেছি, শীতের সময় এই জায়গাগুলোতেই ধান লাগানো হয়। কোয়েল পাখির খাঁচা তৈরি করার জন্য আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা কিছু কাঠ চিরাই করে পানিতে ভিজাই রাখছিলাম। এরপরে পরবর্তীতে আবার বন্যার পানি বাড়ছিল, এই জন্য আবারও চেক করে দেখতেছি যে সবগুলো কাঠ ঠিক আছে কিনা। নৌকা থেকে কাঠের ভুসিগুলো নামানোর পরে এগুলোকে আমাদেরকে রোদে শুকাতে দিতে হবে। কাঠের ভুসিগুলো রোদের ভিতরে সুন্দর করে নেড়ে দেওয়ার পরে এরপরে আমরা শুরু করব আমাদের পাখির জন্য নতুন জায়গা তৈরির কাজ। কিন্তু তার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কাঠের ভুসিগুলো নাইরা শুকানোর পরপরই হঠাৎ করে বৃষ্টি নেমে সবগুলো ভুসি একেবারে ভিজে চুপচুপা হয়ে গেছে। আমাদের খামার ঘরের মধ্যে, অর্থাৎ এই বাচ্চাগুলোর বাবা মা যেখানে থাকে ওইখানেই আমাদের এই নতুন বাচ্চাগুলোর জায়গা তৈরি করতেছি। আমরা খুব শর্টকাট এবং অল্প সময়ের মধ্যে এই খাঁচাটা তৈরি করার চেষ্টা করব। খাঁচা তৈরি করার জন্য আমি যে নেটগুলো এনে রাখছি ওইখান থেকে ফ্লোরে ব্যবহার করার জন্য যে 1/2 ইঞ্চি নেটটা আছে, ওই নেটটা এখন আপাতত এই খাঁচা তৈরি কাজে ব্যবহার করব। পরবর্তীতে আমরা যখন খাঁচা বানাবো এখান থেকে নিয়ে যেন ব্যবহার করতে পারি। তো মোটামুটি আমাদের খাঁচার স্ট্রাকচার রেডি। 2 লাইন কাঠের পাতা দিয়ে এরপরে নেটটা আমরা কোনোভাবে আটকাই দিতেছি যেন পরবর্তীতে এগুলো খুলে ব্যবহার করতে আমাদের অসুবিধা না হয়। এই পাশ দিয়ে একটা দরজারও ব্যবস্থা করছি যেন খাবার পানি দিতে অসুবিধা না হয়। সবকিছু একেবারে টেম্পোরালি, একেবারে শর্টকাট ভাবে করা হয়েছে। একদিন পরে এই কাঠের ভুসিগুলো আবারও নতুন করে একটু শুকানোর পরে নিয়ে আসলাম আমাদের এই নতুন খাঁচার মধ্যে। বাচ্চাগুলো নতুন থাকার জায়গা পাই মোটামুটি এখন ওরা অনেক খুশি। এখন ওরা ওদের বাবা মার আশেপাশেই থাকবে। ব্রুডিং থেকে বের করে নতুন থাকার জায়গায় আনার পরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতটা পরিমাণে বৃষ্টি, বর্জ্যপাত যেটা বলার বাহিরে। বাচ্চাগুলো শীতে এক জায়গায় দলমিস হয়ে গেছিল। পরবর্তীতে আবারও চারপাশ ঘেরা দিয়ে ভিতরে হারিকেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে আমাদের সেই ইনকিউবেটরের মধ্যে আবারও কিছু ডিম দিয়ে আমাদের ইনকিউবেটর চালু করে দিছি। আমরা এবার মাত্র 150 পিস ডিম দিয়ে ইনকিউবেটর চালু করছি। আমাদের যেহেতু প্যারেন্টস পাখি কম, অনেকদিন ধরে ডিম গুছায় রাখলে দেখা যায় এই গরমে অনেক ডিম নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা কয়েকদিনের ডিম গুছায় ইনকিউবেটর চালু করে দিছি। ইনশাল্লাহ দেখা যাক এবার আমাদের ডিম থেকে কেমন বাচ্চা পাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট শখের খামারে বরকত দান করেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।